কয়েকটা পাতা পেরে নিয়ে এসেছে। পাতার মধ্যে একটা মধ্যবর্ত ছিদ্র করেছে। একে একে বলছে এই যে পাতাগুলো নেই, যার পাতাটা ছিদ্র বের হবে সেই হবে চোর। আর তাকে কাঁধে করে বংশীবট বৃক্ষের তলায় রেখে আসতে হবে। এবার পাতাগুলো নেই, আসে না, এই নে পাতা নেই। হ্যাঁ পাতা তো ভালো আছে। সবারই পাতা ভালো। এবার দেখছে কানাই পাতাটা ছিদ্র। ভগবান মনে মনে চিন্তা করলো সিধা আজকে আমি হব চোর। বহুদিন থেকে ভক্তের চরণ আমি হৃদয়ে ধরি, আজ আমি ভক্তের চরণ হৃদয়ে ধরব। আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। সবাই বলে উঠলো কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এবার যখন কানাই চলছে, কানাই আয়, আজ আমি তোর কাঁধে উঠবো, আয় তোর কাঁধে উঠবো। কে উঠলেন আগে? শ্রীরাম। শ্রীরামের কাঁধে উঠেছে, একটা সামনে পা একটা পিছনে পা, দুদিকে দুটি পা যদি হয় ভক্তের চরণ আর যুগল কি পাওয়া গেল? ও শ্রীরাম, শ্রীরাম শোন না ভাই, তোর ওই পিছনের পাটা সামনে পার না কেন রে? না তোর কি ব্যথা লাগছে? না না, তোর পিছনের পাটা সামনে পা, আমি তোর পা দুটো ধরে থাকবো আর তুই আমার মাথাটা ধরে থাকবি। শ্রীরাম সখ্য প্রেমে ভালোবাসে, কানাইয়ের মাথাটাকে শক্ত করে ধরলো, পিছনের পাটা সামনে করে দিল। অমনি আমার ভগবান সীতাদের যুগল চরণ, দুখানি চরণ বক্ষে জড়াইয়ে ধরে হাঁটছে আর চলে যাচ্ছে বংশীবট বৃক্ষের তলায়। আর আমার ভগবান বলে নয়নে জলে চরণ, চরণ ধোয়া ভক্তের জীবন নয়নি জলে ধোয়া ধোয়ায়ে বলে যুগলে ছাড়ো হৃদয়ে ধরে নয়নে জলে চরণ ধোয়া
করে জুড়া রোজো জুড়ানো নয়ন জলে ছোট যেমন নয়নের জল জল যেমন শ্রীরামের চরণে পড়েছে। কানাই কানাই তুই কাঁদছিস ভাই? তোকে কোনো ব্যথা লেগেছে? না রে শ্রীরাম, আমি কাঁদছি না, তবে তোর চোখের জল যে আমার চরণে পড়ব। শ্রীরাম নেই, চলতে 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 যেন পথের ধুলো এসে আমার চোখের মধ্যে পড়েছে ভাই, তাই আমার চোখ দিয়ে জল পড়ছে। না না শ্রীরাম, আমি কাঁদছি না। শ্রীরাম হলো কানাই, কিন্তু জানিস ভাই, এই জগতে যত ব্যথা বেদনা সইতে পারি, আমি যে তোর ব্যথা সইতে পারি না ভাই। তুই ছাড়া যে জগতে আর কেহ কানাই রে, ওরে কানাই কানাই রে। কিন্তু জানিস ভাই, যখন আমরা মায়ের কোলে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, আমাদের মাকে মা বলে ডাকি না ভাই। আমার মায়ের মনে কত দুঃখ, কত ব্যথা, কত বেদনা। আমার মায়েরা কি বলে জানিস বাবা? একবার মা বলে ডাক না বাবা। আমরা কি বলি জানিস? মা গো, তোমরা সন্তান বলে কেউ কেঁদো না, যদি তোমরা কাঁদতে চাও একবার কৃষ্ণ বলে বলে কাঁদো মা আগো।
কৃষ্ণ বলে তোমরা কাঁদো মা আগো। হরি বল হরি বল হরি বল। যদি কাঁদতে হয় কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো, মনের দুঃখ দূরে যাবে। তোমরা যাবে যদি ভালো পারে কৃষ্ণ তোমাদের পারে যাওয়া ভয় থাকবে না। তোমাদের পারে যাওয়া ভয় থাকবে না। তোমাদের হবে কৃষ্ণ বলে তোমরা কাঁদো, কাঁদো মা। মাগো সন্তান বলে কেউ কেঁদো না মা, সন্তান বলে কাঁদলে আরো দুঃখ পাবে। কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো, কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদলে পরে যেই দিন অন্তিম সময় নেমে আসবে শেষের দিনে আমার ভগবান হাত ধরে পার করে নেবে। হরি বল হরি। তাই শ্রীরাম বলল কানায় রে তোর ব্যথা আমি সইতে পারি না, নামবে। শ্রীরামকে নামিয়ে দিলে নেমে গেল। গোটারণী খেলা খেলতে খেলতে এমন সময় সে নন্দের নন্দন করি গো চারণ মলিনয় মুখ শশী। সঙ্গে হলো ধরো সব সহজন বংশী বটতলে বসি গো বংশী বটতলে বসি। ছাদের বাজার লেগেছে গো আমার বংশী বট দেখো দেখো এই বৃক্ষের তলা আজ যেন চাঁদের বাজার লেগেছে গো।
নয় মুখ শশী বলি নয় মুখ শশী ওমা বংশীবটের বৃক্ষের তলায় দেখি চাঁদের বাজার লেগেছে। এই চাঁদের বাজারে বসে বসে সখারা মুখ দেখাদেখি করছে। এই সুদাম অসুদাম বল না ভাই বলে খিদে পেয়েছে। সুদাম বলো না আমি বলতে পারবো না তুই বল। বসুদাম বলছে অসুদাম তুই বল না ভাই আমি বলতে পারবো না তুই বল। বলা বলি করছে। সকলরা খালো খোদায় রাখলো সকলরা খালো খোদায় রাখলো আবার কি খাবে বলিয়া হিকার বুঝিয়া পুছায়ে না খালো রাজগো পুছায়ে না খালো রাজগো পুছায়ে না খালো রাজগো পুছায়ে না খালো রাজগো বলো বলো তোমরা কে কি খাবে বলি বলে সুদাম ও ভাই সুদাম বলে বলো বলো তোমরা কে কি খাবে তুই যখন বললি আমরা যেটা খাবো খাওয়াতে পারলি বলে হ্যাঁ অন্তর্যামী ভগবান মনের কথা জানতে পেরে ও মা আমরা কিন্তু কাউরি মনের কথা বলতে পারবো না পারবো কিন্তু একজনই পারবো। এখানে যতজন বসে আছে কার মনে কি আছে কে মনে মনে কি ভাবছে একজনই পারবো। তখন বলছে বল তোরা কে কি খাবি এই সুদাম তুই কি খাবি রে হ্যাঁ বল বল দেখি কি খাবি বল তাড়াতাড়ি বল। ও মা গাছের উপরে ফল ফলের উপরে গাছ আচ্ছা তোরটা থাক দেখছি চেষ্টা করবো। ওই বসুদাম তুই কি খাবি শ্রীফল খাবো আচ্ছা তোরটা থাক। এই বসুদাম তুই কি খাবি বল বল কে খাবি ও মা বলে উঠলে একজন বলো শ্রীফল একজন বলো পীযুষ খাবে। পীযুষ কি মা কি গো পীযুষ ফল চেনো সবাই দেখেছে কিন্তু কেউ জানে না। কাঁঠালকে বলা হয় পীযুষ ফল কাঁঠালের আরেকটা বলো পীযুষ ফল। আম একজন খাবে আম একজন খাবে কাঁঠাল আর একজন কি বললো গাছের ফল ফলের উপরে গাছ কি গো মা বলছে কি গাছের উপরে ফল ফলের উপরে গাছ কি গো মা আনারস। আনারস খাবে নিচে দেখবেন গাছ মাঝখানে ফল আর উপরে গাছ আনারস। ওই যে বাজারে বিক্রি হয় বাবা সেই আনারস না আনারস আনারস যেই গোলক হইতে এনেছে রস যেই রসে হয় জগৎ জীবস সেই রস কোথায় পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের বাজারে সেই রসের সন্ধান তারা জানে কি গো রসের সন্ধান কে জানে কৃষ্ণ ভজনের কথা কহিব কি রসিক জনে জানে ইহার আনজনে জানে না। যারা রসিক তারা জানে সেই খবর কারা রসিক
বলে যোগে আসে যোগে যাই, যোগের খবর কেহ না পায়। যোগের খবর রাখে যে রসিক জোনা হইল সে। যে রসিক জোনা হইল সে। তারাই তো রসিক, তারাই তো রসিক, তারা রসিক যারা যোগী ধরে বসে আছে, তারাই তো রসিক। যোগের খবর রাখে যে রসিক জোনা হইল সে। দীক্ষাগ্ন চরণ হইতে শিক্ষাগ্ন চরণে গিয়ে ওমা যারা যোগ ধরে বসে আছে, কি যোগে আসে যোগে যায়। দেহের মাঝে একখানি নদী আছে বাবা, যার নাম হলো শুক নদী। শুক নদীতে 3 দিন জোয়ার আসে। ওই 3 দিন জোয়ারে যে শক্ত করে বইটা ধরে, গুরু কৃপায় বইটাকে ধরতে পারে, যে মধ্য যমুনায় ডুবে না মরে। হরিবল হরিবল তাই হরি। যারা মধ্য নদীতে যে ডুবে না মরে, শক্ত করে বইটাকে ধরতে পারে, তারাই হলো রসিক। হরিবল হরিবল। তাই বললেন এই রস গোলক হইতে এনেছে রস, এই রসে হয় জগৎ জীবন। এমন সময় বলে দাঁড়া বটু বেঠে তোত্তা কথা বলে, আর শিষ্যরা তো তোদের বলা হলো না। বলে কেন রে, তুই কিছু বলবি? আমি বলবো। কি বলবি? বটু কহে ভাই অন্ন খেতে যা, বটু কহে ভাই অন্ন খেতে যাই, যদি খাওয়াইতে পারো তবে শুধু পাই বোধন জড়ায়, কিছু না চাহিব আরো। বুঝতে পারলি? বলি অন্ন ছাড়া অন্ন খাবো না ভাই, বলি অন্ন ছাড়া অন্ন খাবো না ভাই। তোর কথাটা হলো ভেজাল লাগা। অন্ন ছাড়া অন্ন খাবি না, ঘুরে ঘুরে তো একটাই কথা বলছি, অন্ন ছাড়া অন্ন খাবো না। অন্ন মানে ভাত, অন্ন মানে অন্য কিছু খাবো না, খেলে অন্নই খাবো। তুই বুঝতে ভুল করেছি কানাই। বলে ভাত খাবো ভাই, বলে ভাত খাবো ভাই, আমাদের বহুদিনে আশায় আছে ওরে কানাই, ভাত খাবো ভাই। আচ্ছা বটু, এই বনের মধ্যে ভাত কোথায় পাবো? এই দুপুরবেলা বনের মধ্যে ফলমূল পাবো, ওরা যা চাইল তো সেটা দিতে পারবো। ভাত কোথায় পাবো? এই কানাই তুই বলেছিস তোরা যে যা খাবি তাই খাওয়াবো, আমি ভাত খাবো দুপুরবেলা। কি বাবা, দুপুরবেলা অন্ন খেতে লাগে না? আর অন্ন না দিয়ে যদি অন্য কিছু দেয় ভালো লাগে? বলে ওটা অন্ন সেবা করতে যায়। ঠিক আছে, এই উদ্ধব দাস চিরদিনের আসো পুরাহ মনের কাম। এবার বললেন কি, শ্রীরাম সুদামকে ডাকছে, শোন শোন শ্রীরাম। বলে শ্রীরাম
সুদাম ডাকি কহায়ে কা না আরে যাত্রী করি কটে গিয়া বলি জামাই শ্রীরাম তারা করে বলি আত্মা জানে সৈনা দেবী জামাই শ্রীরাম তারা করি ভাই ও তোরা পারবি না তাহলে দেখ আমার কৃষ্ণ ভক্ত মহান সেবার জন্য 10 টাকা দাম দক্ষিণা দিয়েছি ঠাকুরের কাছে কামনা করি মনের বাসনা পূর্ণ হয় কৃষ্ণ চরণে বলতে হয় যেন ভক্ত সেবায় লাগতে পারে সীতামরে দেবে তাহলে তোকে যেতে হবে না দে ভাই আমি যাচ্ছি তোদের জন্য ভিক্ষা করতে শ্রীরাম বলে কানাইয়ের হাতে ভিক্ষা ঝুড়িটা তুলে দিলে এবার কাঁধে ভিক্ষা নিয়ে এবার ছুটে চলে যাচ্ছে তোমরা আমার ভিক্ষা দাও গো বলে ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা ভিক্ষা দাও গো এসেছি আমি তোমাদের দানে ভিক্ষা দাও গো নগরবাসে বলি ভক্তের সেবা সেবা দেব আমি দাও দাও আমার ভিক্ষা দাও গো ঘোষ 50 টাকা দাম দক্ষিণা দিয়েছেন যেন মনের বাসনা পূর্ণ হয় কৃষ্ণ চরণমুখী হয় দাদা দাদা কানাই কানাই তোকে ভিক্ষা করে যেতে হবে না ভাই দে আমরা যাচ্ছি তোর কাঁধে ঝোলা দেখে বড় ভয় লাগে তুই ভিখারির বেশে যদি আমায় ছেড়ে চলে যাস তাই তোর কাঁধে ঝোলা বানাই না ভাই দে দে ঝোলা আমাদের হাতে তুলে দে এবার শ্রীরামের হাতে তুলে দিয়ে শ্রীরাম ছুটে চললে তবে কোথায় যাবে জানিস বলে যাহা যাবি বলি কহ গিয়া ব্রাহ্মণ জাগি গো গণ আগে
আকুল কারো অন্ন মাগে হরে রাম কৃষ্ণ খোলায় আকুল তোমার অন্ন মাগে এবার বলে উঠলেন শ্রীরাম শ্রীরাম গিয়ে মণিবরের কাছে কোথায় মা ভান্ডির বনে ভান্ডির বনে গিয়ে এবার শ্রীরাম শ্রীরাম দুই ভাই মণিবরের কাছে যেমনই গেছে হে মণিবর আমাদের রামকৃষ্ণ খোলায় আকুল হয়েছে তোমাদের কাছে কিছু অন্ন চাইতে এসেছি রামকৃষ্ণ মনে মনে বাহে বলরা কৃষ্ণ কহ শোনে আমি মনে কহে বলরা কৃষ্ণ কহ শোনে এই পরিচয় জানি মোরা ব্রজের রাজা সুতো ভাই সে এই পরিচয় জানি মোরা দাঁড়া দাঁড়া ব্রজের রাজার সুতো ব্রজের রাজা কে বাবা ব্রজের রাজা হলো নন্দ রাজা সুতো মানে ছেলে রামকৃষ্ণ ব্রজের রাজার ছেলে যেমনই বলেছে মা অমনি বলে উঠল দূর হয়ে যা ওকে লজ্জা করে না দেব তারে অন্ন নাহি করি সমাজ আর গোপজাতি অন্ন মাগে ভয় নাহি গো ঘোষের ছেলে সে নাকি ভগবান দূর হয়ে যা দূর হয়ে যা যেমনই বলেছে শ্রীরাম বলে উঠল বলিব অন্য যদি নাই রাখবে তাতে কোনো দুঃখ নাই তোমরা অন্য আমাদের দিও না কিন্তু অমন করে কৃষ্ণ নিন্দা করো না আমরা সব সইতে পারি
নিন্দা সইতে পারি না। এই জগতে যত ব্যথা, যত বেদনা, যত দুঃখ, যত জ্বালা সব সইতে পারি, কৃষ্ণ নিন্দা সইতে পারি না। পরিবর্তনে অন্ন দিও না, আমাদের অন্ন লাগবে না। আমার কোনো কৃষ্ণ নিন্দা করো না। অন্ন নাহি দেয়ার বলে তো মানে শুনিয়া শ্রীরামে আজি আগুন পরা কাঁদতে কাঁদতে ফিরে এলো কানাইয়ের কাছে। নিন্দা শুনি সীতামাদি ফিরিয়া আইল, মনিরা ভাবসনা কৃষ্ণের আমাদের মরণ কেন
আমরা অন্য সেবা করবো না ভাই, আমরা অন্য সেবা করবো না। যেই অন্য সেবার আমাদের যে খিদা পেয়েছিল, কৃষ্ণ নিন্দা শ্রবণ করে সকল জ্বালা আমাদের জড়িয়ে গেছে। কানাই বলল শ্রীরাম অমন করে বলিস না ভাই, বল না তুই পাসনি না। অন্য নাহি দেয়ার বলে কুটুবানি সরিয়ায় উদ্ধব দাসে আকুল পরাণী। আমার গানায় বলে উঠল সিদা অমন করে বলিস না, কি দুর্ভাগ্য বড় বন্ত গুনিয়ানা পাইল অন্ত জ্ঞান কর্মে মুক্ত মণিগণ। বাবা যার নামে নিবেদন অন্ন মাঙ্গে সেই জন, তারে অন্ন না হইল। আবার মনেগণ বলে একটা দেবতাকে আমরা অন্ন সমর্পণ করিনি, আর ওই সামান্য গোয়ালাকে দেব? বলে উঠলেন শোনো, অন্ন ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে জগৎ জনে কৃষ্ণ পাঠাইল শ্রীরামের। জগৎকে শিক্ষা দিতে আমার ভগবান কৃষ্ণ শ্রীরামকে পাঠালো, কিন্তু তারা পেয়েও চিনতে পারলো না। বলে হেলাই রতন তারা হারাইল, তারা হেলাই রতন বলে হারাইল। বলি হেলাই রতন তারা হারাইল, বলে পরশ মনি পাথর পেলে ওরা ধরি মাইরা ধরি কৃষ্ণ ভক্তিমতী হও। দর্শিতাকে দান লোকের সব দান দিয়েছি, লেখাপড়ায় পারদর্শী হও, পিতা মাতার মুখ উজ্জ্বল করো, গুরুজনের প্রতি যেন প্রেম ভক্তি যেন জন্মে। পিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
চিনতে পারলাম না। মাথার কেস পেকে গেল, দেহের বল চলে যাচ্ছে, চোখের দৃষ্টি যাচ্ছে, তবু আজ পর্যন্ত আমরা চিনতে পারলাম না কোনটা আপন আর কোনটা পর। আজ পর্যন্ত চিনলাম না। ইহজগতে যাদের আমরা আপন ভেবে বসে আছি তারা আপন না, স্বার্থের বিনিময়ে আপন না। গাছে যখন ফুল ফুটে, ফুলে যখন মধু থাকে, তখন ভ্রমর বসে। ফুলের মতো ফুরিয়ে গেলে আর ভ্রমর বসে না। গাছ থেকে মাটিতে ফুল খসে পড়ে গড়াগড়ি খায়। কি গো মা, খাই না? কতজন ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দেয়, কত পা দিয়ে মারিয়ে দেয়, তদ্রু ওদের দেহটা। যতদিন বল আছে সবাই ভালোবাসে। একদিন এমন সময় আসবে, এক গিলাস জল খাওয়ার জন্য কাছে কাউকে পাবে না। আমার সেদিন ভাই সেই সুশীলার প্রতি ছেলে একটি 10টি টাকা দাম দিয়েছে। ঠাকুরের কাছে কামনা করি কৃষ্ণচরণীমতী হয়, কৃষ্ণ ভক্তিমতী হয়, লেখাপড়ায় পারদর্শী হয়, পিতা মাতার মুখ উজ্জ্বল করে, গুরুজনের প্রতি যেন প্রেম ভক্তি জন্মে, গুরু বাক্য বলবান আরস্বর বাধ্য জ্ঞান। আমরা কাছে চিনতে পারছি না মা। তাহলে শ্রীরাম জগৎকে শিক্ষা দিবে, হে জগৎ সময় থাকতে থাকবে তোমরা পরশুনিকে চিনে নাও। পরশুনিকে না চিনলে, পরশুনি পাথর দেখেছো মা? দেখিনি, তবে শুনেছি। পরশুনির পাথরটা যেই লোহাতে ঠাকানো যাবে, সেই লোহাটা সোনা হয়ে যাবে। অঙ্কুশ দাস 20 টাকা দাম দাম দিয়েছেন। কৃষ্ণ ভক্ত হও, পিতা মাতার মুখ উজ্জ্বল করো, লেখাপড়ায় পারদর্শী হও এবং পিতা মাতার যেন সেবা করো, গুরুজনের প্রতি যেন প্রেম ভক্তি জন্মে। নিতাই গৌর হরি গৌর, হরি গৌর, হরি গৌর। পরশুনির পাথরকে যেমন লোহাতে ঠাকালে সোনা হয়, কিন্তু আমরা চিন্তা যদি না পারি, পাথর তো পাথর মনে করে ফেলে দিলাম, কিন্তু সেই অমূল্য ধনকে চিনতে পারলাম না। তো সেই পরশুনি পাথর আমাদের কাছে কে জানো মা? গুরুদেব। গুরু হলো পরশুনি। গুরুমন্ত্র কর্মে নিয়ে দীক্ষাগুরু চরণ হইতে শিক্ষাগুরু চরণে যাও। তাহলে যদি কৃষ্ণ ধনকে চিনতে পারলেও চিনতে পারো। নিতাই গৌর হরি বল। গুরু কৃপা না হলে কৃষ্ণ ধনকে চিনা যাবে না। কি গো মা? আর যেই দিন তুমি চিনতে পারবে, সেই দিন তোমার সকল নিরানন্দ দূরে যাবে। আর যত তোমার মনের দুঃখ, যত জ্বালা, যত ব্যথা, যত বেদনা, সেই দিন আমার ভগবান সকল কিছু গুরু কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা হবে না, আমার ভগবানকে পাওয়া যাবে না। তাই সবাই মিলে প্রেম সীমাই গাওয়া ধরে হাত তুলে নিতাই গৌর হরি বল। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। সবাই মিলে হাত তোলো মা, হাত তোলো সবাই।
আনন্দ যাবে ভজলে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান ওরে ধরি ওরে ধরি গুরু ভজ গুরু চিত্ত রাধে গুরু ভরসা গুরু চরণ ভজলে পরে তোমরা যাবে ভগবান হরি বল হরি বল হরি বল আমরা সবাই বলি গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তবে আমাদের প্রধান গুরুকে মা বাবা আমরা সবাই জানি প্রধান গুরু হলো আমাদের জন্মদাতা পিতা মাতা পারের গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু আর ভগবানের গুরু হলো আমার জগৎ গুরু ভগবান কিন্তু মা অনেকেই দেখবেন দীক্ষা নিল শিক্ষা নিল ভক্ত হয়ে গেল গুরু সেবা করছে গুরুদেবের চরণ ধন্য জল পান করছে কিন্তু ঘরে গিয়ে দেখেন বৃদ্ধ মা এক কোণে পড়ে আছে এক কোণে পিতা পড়ে আছে